কাছে মাইক্রোফোনটা দিয়ে দিব, যত প্রশ্ন আছে খুব শর্টকাট করতে হবে বিকজ 12টা বেজে গেছে। ওকে, তো আমরা সবাই ফিরবো, সকল দোয়া ওখানে দাঁড়িয়ে নিতে পারবেন। আরিয়ান মির্জা আমাদের মাঝে আছেন, প্লিজ আরিয়ান মির্জা আপনি এবার আপনার ভক্তদের উদ্দেশ্যে কিছু বলুন। অনেকগুলো লোকে আপনাকে দেখা গেছে এই সিনেমায়, আপনার পার্সোনালি কোন লোকটা পছন্দ? এই সিনেমায় যখন নিজেকে স্ক্রিনে দেখেছেন একটু করতে হবে ভাই। আরে ভাই রে বলে তো দিলই। আমার প্রশ্নের উত্তর তো দর্শক মহল থেকেই দিচ্ছে সবটাই। কি বলবো, একটা একটা করে বলি। আরে ভাই কালা গেঞ্জি সাইলেন্স দিয়ে ভাইয়া শেষ করুন, বলুন একটু নামান না, একটা একটা করে শেষ করব। কে দোয়া নিতে চায়? এভাবে হলে তো কথা বলতে পারবো না। একজন একজন করে। আপনি দুইজন কোশ্চেন করেন ভাই। প্রচুর শাকিব ভাই আপনি প্রচুর পরিশ্রম করেছেন সিনেমাটার জন্য, আমরা স্ক্রিনে দেখেছি। একটু আপনার ডেডিকেশন এবং আপনার প্রিপারেশন কেমন ছিল? এবং হৃদয় ভাই তো প্রথম ডিরেক্টর হিসেবে আসলেন, শারিক সুলি আপু, আজিম ভাই আছে, সবাই নতুন একদম ইন্ডাস্ট্রিতে। কেমন এক্সপিরিয়েন্স হলো আপনার যে ডেডিকেশনটা আমরা স্ক্রিনে দেখেছি, কেমন প্রস্তুতি ছিল আপনার? একটু আমরা গল্পগুলো জানতে চাই। মোবাইল দিয়ে নামান না। আপনি সবাই সাইলেন্ট হয়ে যান। প্রথমত আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমার দেশের সমস্ত মানুষকে, সর্বশ্রেণী সর্বপেশার মানুষকে, যারা তাদের ঈদের সময় তো বটেই, ঈদ পরবর্তী সময়ে যখন নাকি অফিস আদালত সব ওপেন হয়ে গেছে, তাদের এই কর্মব্যস্ততার মধ্যেও তারা ছুটে আসছে সিনেমা দেখতে, আমাদের সিনেমা দেখতে, এবং এত ভালোবাসা দিচ্ছে, এত গুড রিভিউজ দিচ্ছে, এবং সবাই এত প্রশংসা করছে। তো এখানেই আমাদের টোটাল বরবাদ টিমের আমরা সাকসেস বলে মনে করি, সফলতা চলে আসে। আমার প্রোডিউসার দুজন, সুমি ম্যাডাম আর ব্রাদার আজিম ভাই, দুজনেই খুব হ্যাপি। আপনারা দেখতে পাচ্ছেন তারা খুব উচ্ছ্বাস প্রকাশ করেই কিন্তু হলে হলে ছুটে বেড়াচ্ছে, আপনাদের সকলের রিভিউ নিচ্ছে, আপনাদের সকলের ভালোবাসা, দর্শকের ভালোবাসা সরাসরি গ্রহণ করছে। সেই সাথে হৃদয় তো প্রথম সিনেমাতেই ছক্কা মেরে দিয়েছে, বাস হয়ে গেছে। তো খুব ভালো লাগছে যে আমরা যে কষ্ট করেছি বা কি করেছি না করেছি, কতটুকু করতে পেরেছি, যাদের জন্য সিনেমাটা বানিয়েছি তাদের প্রত্যেকের ভালো লাগছে। এবং এই প্রথম আমি কোন সিনেমায় দেখলাম, আমি সিনেমা হয়তো সরাসরি ঈদের সময়টা দেখতে আসি না, বিকজ আমি মনে করি যে আমার সিনেমা হলে আমি যদি যাই, আমি হলে হলে ঘুরে বেড়াই, তাহলে আমার অডিয়েন্স যারা আছে, আমাকে ভালোবেসে যারা আমার সিনেমাটা দেখতে আসছে, আমার সিনেমা টিজার, আমার সিনেমা যারা ভালোবেসে দেখতে আসছে, যে শাকিব খানের সিনেমা দেখতে যাব, তারা হয়তো সিনেমাটা মনোযোগ দিয়ে দেখতে পারবে না, হয়তো আমাকে দেখবে, হয়তো এখানে ব্যস্ত হয়ে যাবে, হয়তো গণমাধ্যম আসবে, সংবাদ মাধ্যম আসবে, সিনেমাটা সিনটা মিস হয়ে যাবে। বাট এটা আমি কখনোই চাই না। দ্যাটস ওয়াই আমি বাসায় বসে থেকে থেকে রিভিউজ দিই, যে কেমন রিভিউজ হচ্ছে, সিনেমার খবর কি। টেনশন যতটা কাজ করে আমার প্রোডিউসার ডিরেক্টরদের, আমাদের টিমের, আমার প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে, তার চাইতে অনেক বেশি টেনশন কাজ করে আমার বাসায় বলে আমার নিজের, এবার তো ভালো লাগবে, তো কি হবে সিনেমা, আচ্ছা কেমন হবে সিনেমা। বাট আমি খুবই আনন্দিত হয়েছি, আমার এত ভালো লেগেছে যে আমার ক্যারিয়ারে তো এটাই প্রথম সিনেমা যে সিনেমার এক হলে না, অনেক হলে মিডনাইট শো চলছে। আমরা শুধু শুনেছি যে সাউথ ইন্ডিয়ান সিনেমায় মিডনাইট শো চলে, ভোরবেলা থেকে শো চলে, 24 আওয়ার্স শো চলে। আমরা যখন বিগ সুপারস্টারদের কথা শুনি, রজনীকান্ত বা আরো বড় বড় স্টারদের, তখন তাদের বেলায় শুধু শুনেছি, এই আজ পর্যন্ত শুনে এসেছি যে মিডনাইট শো চলে এসেছে, রাত 12টা থেকে রাত 1টা থেকে শো চলে। বাট আমার ক্যারিয়ারের এই প্রথম সিনেমা, এবং আমি শুনিও নি কখনো যে বাংলাদেশের কোন সিনেমার কখনো মিডনাইট শো চলেছে, মানে রাত 12টা থেকে রাত 3টা পর্যন্ত।
এবং একটা সিনেমা হলে না, সেটা মাল্টিপ্লেক্সেও চলেছে। এবং আমি ঢাকার এক মাল্টিপ্লেক্সে দেখেছি যে 3টা করে মিডনাইট শো দিয়েছে। ঢাকার বাইরের মাল্টিপ্লেক্সে দেখেছি মিডনাইট শো দিয়েছে সিঙ্গেল স্ক্রিন। যে আমি সবার সেনা অডিটোরিয়ামের একটা পেজ দেখলাম, শুটিং করতে করতে ওরাই দেখালো যে সেখানেও মিডনাইট শো। অনেক সিনেমা হলে আমি তখন বললাম সংখ্যাটা কত, সংখ্যাটা কিন্তু 15-20 এমন হয়ে যায় মিডনাইট শো চলছে। দ্যাট মিনস মানুষ কত ভালোবাসছে এই সিনেমাটাকে, কত ভালোবাসা দিচ্ছে। এবং প্রথম সিনেমা যেটা কোনো ব্যাড রিভিউজ আমি পাইনি, একটা সিঙ্গেল ব্যাড রিভিউ পাইনি। প্রত্যেকটা মানুষ বলেছে ওয়াও। এই সিনেমাটা দেখে আমি প্রাউড করে বলতে পারি যে আমার দেশের সিনেমা অনেক এগিয়েছে। এবং এট দ্য সেম টাইম আমাদের বরবাদ যখন দেশের মানুষের ভালোবাসা ধন্য হয়ে সিক্ত হয়ে যখন দেশের বাইরে গেছে, প্রত্যেকটা কান্ট্রি, ইউএসএ, নর্থ আমেরিকার ডিস্ট্রিবিউটর আমার প্রতিষ্ঠান এসকে ফিল্মস ইউএসএ ডিস্ট্রিবিউশন করছে। এবং আমরা যখন শো ডিক্লেয়ার করেছি তখন তার 3-4 ঘন্টার মধ্যেই নিউ ইয়র্কে আমি শুনলাম যে অল শোজ প্যাকড আপ, অগ্রিম, অ্যাডভান্স 3 ঘন্টার মধ্যে, 2 ঘন্টার মধ্যে সোল্ড আউট। এবং স্টার সানডে চলছে, সেখানে খুব বড় একটা উৎসব চলছে আমেরিকায়, সেখানে বলিউড সিনেমার দাপট থাকে খুব। সেখানে আমাদের সিনেমার এই অবস্থা দেখে আমাদের শো বাড়িয়ে দিচ্ছে, থিয়েটার বাড়াচ্ছে নেক্সট উইকে। সেম অবস্থা আমি দেখলাম আজকে সকালবেলায়। আমি দেখেছি যে আমাকে কিছু মানুষ ইতালির ভ্যানিসের রোমের একটা ছবি পাঠিয়েছে, ভিডিওস পাঠিয়েছে। তো আমি একবার দেখে আমি ভেবেছি যে এটা হবে হয়তো মধুমিতা সিনেমা হল বা আমাদের দেশের কোনো সিনেমা হল। ওকে ফাইন, ইটস ভেরি গুড। আজকে এতদিন পরেও সিনেমা এত মানুষ দেখছে, ভিড় যাচ্ছে ওয়ার্কিং ডেতে। ভেরি গুড, ভেরি গুড। একটু পরে নিচে আমি যে পাঠিয়েছে তিনি বললো ভাইয়া দেখেছেন? হ্যাঁ আমি দেখেছি। কোন মধুমিতা? বলছে যে না না ভাইয়া মধুমিতা না, এটা তো রোমের সিনেমা হল, ভিডিওটা দেখেন। আমি তখন টেনে ভিডিওটা দেখলাম, আমি জাস্ট স্পিচলেস হয়ে গেলাম যে আমি আসলে এটা কি দৃশ্য দেখলাম। ইতালির রোম এন্ড দেন ভ্যানিসের খবর শুনলাম যে ভাই সোল্ড আউট হয়ে গেছে, শো আরো পরে সোল্ড আউট হয়ে গেছে। এই যে মানুষের ভালোবাসা, দেশের মানুষের ভালোবাসা, দেশের বাইরে থাকা মানুষের ভালোবাসা। নেক্সট অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড যাচ্ছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে তারাও কিন্তু খুললো, অগ্রিম টিকিট কাটছে, সোল্ড আউট হয়ে যাচ্ছে। এবং বরবাদ পৃথিবীর যেই প্রান্তেই যাচ্ছে, মানুষের ভালোবাসায় সবকিছু বরবাদ করে দিচ্ছে। অ্যাজ এ বাংলাদেশের একজন আর্টিস্ট হিসেবে, একজন শিল্পী হিসেবে, বরবাদের একজন আপনাদের ভালোবাসার আরিয়ান মির্জা হিসেবে আমার খুব ভালো লাগছে যে আমার দেশের সিনেমা অনেক দূরে গিয়ে যাচ্ছে। আমার দেশের সিনেমা গত আমি প্রিয়তমা থেকে যেটা উত্তরোত্তর সাফল্য দেখে আসছি, সেটা যে দিন দিন সামনের দিকে যাচ্ছে। এবং যে মানুষগুলো লাস্ট এই 2-3 বছর ধরে সিনেমা দেখছে, তারা প্রত্যেকে আবার ব্যাক করছে, তাদের পরিবার পরিজন নিয়ে ব্যাক করছে। এবং যেটা সেই স্তরের লোকই হোক, সেটা খুব টপ আপার ক্লাস বা হোক আপনার আমার মতো সাধারণ মানুষ, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকেই কিন্তু সিনেমাটা নাড়া দিয়েছে, ভালো লাগছে। এবং সবাই এক বাক্যে স্বীকার করছে ইয়েস, আমাদের সিনেমা অনেক এগিয়ে গেছে। এখন আমরা প্রাউড করে বলতে পারি আমাদের সিনেমা নিয়ে আমরা গর্ববোধ করি। দেশের মানুষ গর্ববোধ করছে, যেমন দেশের বাইরের মানুষ গর্ববোধ করছে যে আমাদের আর বাইরের ভিন দেশে সিনেমা দেখতে হবে না। আমরা আমাদের সিনেমায় নিয়েই তুষ্ট থাকবো এবং আমরা আমাদের সিনেমাকে সাপোর্ট করে যাব। এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন। আর যেই উন্নতির ধারাবাহিকতা তৈরি হয়েছে, আজকে বরবাদ হচ্ছে, আফটার বরবাদ ইতিমধ্যেই আমার এই বরবাদের প্রডিউসার দুজন ডিরেক্টর, তারা এমন স্ক্রিপ্ট নিয়ে বসেছে যেই সিনেমার কাছে হয়তো বরবাদকেও ছোট সিনেমা মনে হবে ইনশাআল্লাহ। এখন শুনছি তো, এখন আমার ফোনও দিতে হয় না, ফোনের আগেই পেয়ে যাই সব নিউজ। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ সবাইকে। আমরা কোনো রকম বিশৃঙ্খলা করবো না, একটু সহযোগিতা করবো, অনেক রাত হয়েছে, সবাইকে ফিরবো। থ্যাংক ইউ মিস্টার মির্জা এবং পুরো টিমকে। বলুন সবাইকে রিকোয়েস্ট করছি একটু বিশৃঙ্খলা না করার জন্য, প্লিজ রিকোয়েস্ট করছি। দিছে এ আলবি কই ওই কি রে বিশৃঙ্খলা করবেন না, সবাই আস্তে আস্তে তুই হারামজাদা আসলি না হ্যাঙ্গে